ছেলে, এই দুই অক্ষরের শব্দ আমাদের এক একজনের চোখে এক এক রকমের ভাবনা, কিন্তু আমাদের সমস্ত ভাবনার বাইরেও এই শব্দটার পিছনে এক অবর্ণনীয় গল্প রয়েছে, তা হয়তো আমাদের প্রত্যেকের অজানাই থেকে যায়। বাবার পরে সংসারের হালটা আমাকেই ধরতে হয়, কারণ আমি ছেলে। শুধুমাত্র একটা ছেলে জানে তাকে কতটা চাপ মাথায় নিয়ে চলতে হয়। বাবার মৃত্যুর পর সবকিছু তাকে সামলাতে হয়। মায়ের ওষুধ, ছোট বোনের বিয়ে এবং পরিবারের সুখের কথা চিন্তা করে রাত দিন পরিশ্রম করে পাহাড় সমান চিন্তা মাথায় নিয়ে দিন শেষে হাসি মুখে তাকেই চলতে হয়, কারণ সে ছেলে। ছেলে শব্দটার সাথে কান্না একেবারেই যায় না। যত খারাপ পরিস্থিতি থাকুক না কেন, তাকে হাসি মুখে সবকিছু সামলে নিতে হয়। ছেলে শব্দটা শুনলে এক একজনের চোখে এক এক রকমের চিত্র ভেসে ওঠে। কারো কাছে বখাটে, কারো কাছে খারাপ, কারো কাছে অপদার্থ, আবার কারো কাছে স্বার্থপর। আসলে ছেলেরা হচ্ছে বাস্তবতার শিকার। সবাই মনে করে ছেলেরা পাষাণ, নিষ্ঠুর, তারা ভালোবাসতে জানে না। আসলে ছেলেরা ভালোবাসতে জানে, কিন্তু তা প্রকাশ করতে জানে না। তারাও চায় তাদের একটা মানুষ হোক, যে গভীর রাত্রে তার মন খারাপের কারণগুলি শুনবে আর মিষ্টি সুরে তাকে বলবে ভালোবাসি। মেয়েরা ইচ্ছে করলেই তাদের মন খারাপের কারণগুলো তার আম্মু কিংবা আন্টিদের সাথে শেয়ার করতে পারে, কিন্তু একটা ছেলে ইচ্ছে করলেই তার মন খারাপের কারণগুলি তাদের বাবা বা তাদের আঙ্কেলদের সাথে শেয়ার করতে পারে। কি মনে হয় ছেলেরা কাঁদে না? ছেলেরাও কাঁদে, তবে সবার চোখের অন্তরালে। কখন কাঁদে জানেন? যখন সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারে না, যখন সে তার মায়ের লক্ষ্যে পৌঁছাতে পারে না, যখন সে তার ছোট বোনের শখটা পূরণ করতে পারে না, যখন সে তার ভালোবাসার মানুষটিকে বোঝাতে পারে না সে তাকে কতটা ভালোবাসে। আসলে ছেলে শব্দটাই এমন, পাহাড় সমান দুঃখ বুকে নিয়েও নিজের অস্তিত্ব টিকে রাখতে সে সর্বদা প্রস্তুত।